আমি বাঁচতে চাই ভাই। বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ায় সকল স্বপ্নে যেন কালো ছায়া নেমে এসেছে মাদ্রাসা পড়ুয়া আরিফুলের জীবনে। লেখাপড়া ছেড়ে অসুস্থ বাবাকে বাঁচাতে এখন অসহায় সন্তানের আবেদন শুধু অশ্রু জলে। আমার আব্বুর অবস্থা খুব খারাপ, 9 মাস থেকে খুব অসুস্থ। ডাক্তার দেখাইতেছে, ডাক্তার বলতেছে ঢাকায় নিয়ে যেতে। এই জন্য আমাদের কোনো স্বার্থ নাই, এই জন্য সরকারের কাছে আমাদের চাওয়া, সরকার যদি আমাদের হেল্প করে। দরিদ্র বাবার স্বপ্ন ছিল ছেলে আরিফুল বড় আলেম হয়ে খেদমত করবে ইসলামের। তবে স্বপ্ন পূরণ তো দূরের কথা, এখন নিজের চিকিৎসা করানোর সামর্থ্যটুকুও নেই নূর আলমের। আমি বাঁচতে চাই ভাই, আমাকে বাঁচান আপনারা। রংপুর নগরীর সাতমাথা বীরভদ্র বালাটারি এলাকার হাফিজুল্লাহর ছেলে নূর আলম। বৃদ্ধ বাবা আর স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে দরিদ্র সংসারে জীবিকার উৎস ছিল তার অন্যের ধানের চাতালের কায়িক শ্রমের উপর। জীবিকার এই উৎসে বড় আঘাত আসে 1.5 বছর আগে। হঠাৎ পা ফুলে পানি জমলে নূর আলমকে নেওয়া হয় হাসপাতালে। এরপর থেকে দিন যত গড়িয়েছে অর্থাভাবে সঠিক চিকিৎসাবিহীন রোগের পরিধি বেড়েছে তার। আমার খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারতেছেন, আমাকে বাঁচান আপনারা। রংপুর হাসপাতালে দফায় দফায় পেট থেকে কয়েক ব্যাগ পানি বের করেও নিস্তার মিলছে না নূর আলমের। সবশেষ চিকিৎসক জানান দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে নূর আলমের শরীরে। দৈনিক ঔষধ খরচ জোগাতেই যেখানে তাকিয়ে থাকতে হয় অন্যের সাহায্যের ওপর, সেখানে ঢাকায় উন্নত চিকিৎসার খরচ বহন করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে স্ত্রী মরিয়ম বেগমের। সবশেষ ডাক্তার বলল যে ওনাকে ঢাকা বকবৈদি হাসপাতালে ভর্তি করানোর জন্য। ওরা 2টা টেস্ট দিছে, ওই টেস্ট করার জন্য এখন আমাদের মধ্যে আমার এমন অবস্থা, এখন ওষুধ খাওয়াইতে পারি না। আমি ওই টেস্ট 2টা কী দিয়ে করবো, আর ঢাকায় কী দিয়ে নিব? আমার ঢাকা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। চিকিৎসার খরচে সামর্থ্যহীন হওয়ায় নির্বাক অসুস্থ নূর আলমের বৃদ্ধ বাবাও। ছেলেকে বাঁচাতে সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তিনি। ছেলের অবস্থা তো খুব করুণ, ছেলে তো উঠে বসতেও পারে না, কারণ এই ছেলের উপর সংসার নির্ভর। আল্লাহ না করুক ছেলে যদি কিছু হয়, নিচে 3টা বাচ্চা আছে, বাচ্চাগুলোর কি হবে? এখন যদি সরকার বা কোনো সরদায়ী ব্যক্তি যদি হেল্প করেন, তাহলে হয়তো আমরা টাকা ঢুকে নিয়ে চেষ্টা করব, দেখা যাবে। সকলের সহযোগিতায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসুক নূর আলমের। অসহায় 3 ছেলে মেয়ে বাবার পিতৃস্নেহ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। খারাপ লাগে, রোগীর অবস্থা খুবই খারাপ। এখন এর অনেক টাকার দরকার। এই সরকার কাছে আমরা আবেদন চাই যে এই ছেলেটার পিছনে যাতে সবাই মিলে দাঁড়াইতে পারে।